Welcome to my channel, নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই ইংলিশ চ্যানেলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একজন স্টুডেন্টকে নিয়ে যাওয়ার জন্য জিরো টু হিরো বলে আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি এবং সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। কারোর যদি সেখানে কোনো রকম কোনো অসুবিধা থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে এবং এই প্লেলিস্টটা তোমরা সবাই ফলো করো। আশা করা যায় যে ইংলিশ এর গ্রামার পোর্শনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে 2019 সালের WBCS প্রিলিমস পরীক্ষায় যে 25টা কোশ্চেন এসেছিল সেই 25টা কোশ্চেনের সঠিক উত্তর এবং তার প্রপার অ্যানালাইসিস। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। এটা হচ্ছে 2019 সালের WBCS প্রিয়ের প্রশ্ন। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন কি বলেছে, দ্য ওয়ার্ড বেলেগার্ড মিন্স। আচ্ছা, এই যে কথাটা বেলেগার্ড, এটার মানে কি? এটার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে ট্রাবল অর হ্যারাসমেন্টকে ফেস করে। আ পারসন হু ফেস ট্রাবল অর হ্যারাসমেন্ট। চারটে অপশান আছে দেখো, বি লিটল, বেনিফাইড, ট্রাবলড অ্যান্ড ইরিটেটেড। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি, ট্রাবলড। দুয়েরটা, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফ্যাটিকেবল। ইনডিফ্যাটিকেবল এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আনএবল টু এক্সিস্ট অর ওয়ার্ক উইথ ইন হারমোনি। ইনডিফ্যাটিকেবল এটার মানে হচ্ছে unable to exist or work with harmony। ঠিক আছে, এবারে এই যে চারটে অপশান রয়েছে, টায়ারলেস, ইনডমিটেবল, আনহ্যাপি অ্যান্ড ইনকম্প্যাটিবল। এই চারটের মধ্যে দেখো টায়ারলেস মানেটা কিন্তু সেম, এটাই দাঁড়াচ্ছে যে আনএবল টু ওয়ার্ক উইথ হারমোনি। হলো, পরেরটা দেখো, তিনের জায়গাটা কি বলেছে, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ আ ইউজফুল ক্লু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ফ্রেজাল ভার্ব। চারটে অপশান দিয়েছে, গিভ ইন, কাম অ্যাক্রস, ফিল আপ অ্যান্ড ফেল ডাউন। এখানে কাম অ্যাক্রস হবে সঠিক উত্তর। এবার এই যে কাম অ্যাক্রস, এই যে ফ্রেজাল ভার্বটা, এইটার মানে কি? এই ফ্রেজাল ভার্বটার মানে হচ্ছে টু ফাইন্ড অর এনকাউন্টার সামথিং বাই চান্স। টু ফাইন্ড অর এনকাউন্টার সামথিং বাই চান্স। হলো, এবারে বাকি যে অপশানগুলো রয়েছে, গেভ ইন। গেভ ইন মানে কি? গেভ ইন মানে হচ্ছে সারেন্ডার। গেভ ইন মানে সারেন্ডার করা। আচ্ছা, অপশান সিতে রয়েছে ফিল আপ। ফিল আপ মানে কি? টু ফিল সামথিং। ফিল আপ মানে হচ্ছে টু ফিল সামথিং। হলো, অপশান ডিতে রয়েছে ফেল ডাউন। ফেল ডাউন মানে কি? ড্রপ ফ্রম এ পজিশন। ফেল ডাউন মানে হচ্ছে ড্রপ ফ্রম আ পজিশন। হলো, তাহলে অপশান তিনে যেটা, সেটা হচ্ছে দ্য ডিটেকটিভ সাডেনলি কাম অ্যাক্রস আ ইউজফুল ক্লু। চলো, 3 অবধি হয়ে গেছে, এবারে আমরা করবো চারের দাগেরটা। চারের দাগের প্রশ্ন কি বলেছে? বলছে দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংটিটি অফ দ্য প্লেস সুট আস, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ওয়ার্ড। আচ্ছা, এখানে চারটে অপশান দিয়েছে,
সিকিউরিটি, হলিনেস, ইকুইনিমিটি অ্যান্ড প্লাসিডিটি। এখানে আচ্ছা, ফার্স্ট একটা কাজ করি, সবগুলোর মানে আগে বলি। স্যান্টিটি যেটা, এক মিনিট, দেখো এই যে বলেছে স্যাংটিটি, স্যাংটিটি কথাটার মানে কি? স্যাংটিটি কথাটার মানে হচ্ছে আ স্টেট অর কোয়ালিটি অফ বিং হোলি, আ স্টেট অর কোয়ালিটি অফ বিং হোলি। মানে কি? মানে হচ্ছে পবিত্র থাকা। ঠিক আছে, এবারে দেখো চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে প্রথমে বলেছে সিকিউরিটি। সিকিউরিটি মানে আমরা সবাই জানি যে আত্মরক্ষা বা কাউকে গার্ড করার ক্ষেত্রে আমরা সিকিউরিটি কথাটা ব্যবহার করি, তাহলে এই অপশানটা হচ্ছে না। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ইকুইনামিটি। ইকুইনামিটি এই কথাটার মানে কি? ইকুইনামিটি এই কথাটার মানে হচ্ছে কামনেস, বা কম্পোজার, বা ইভেননেস, অথবা বলতে পারি যে a difficult situation calmness in a difficult সিচুয়েশন। তার মানে হচ্ছে ইকুইনামিটি মানে হচ্ছে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে নিজেকে শান্ত রাখা। ঠিক আছে, এইবারে যে অপশানটা আসছে সেটা হচ্ছে প্লাসিডিটি। প্লাসিডিটি মানে কি? শান্ত, কামনেস। কিন্তু আমাকে কি জানতে চাইছে? স্যাংটিটির সুইটেবল ওয়ার্ড। স্যাংটিটি মানে কি? বিং হলি বা পবিত্র থাকা। তাহলে চারটে অপশানের মধ্যে অপশান সি হচ্ছে হলিনেস হবে আমাদের সঠিক উত্তর। সিও হচ্ছে না, ডিও হচ্ছে না, আর এও তো হবে না। ঠিক আছে, তাহলে অপশান 4-এর এই 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হলিনেস। হলো, চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। পাঁচেরটা কি বলছে? বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্সার। উই হ্যাড গন টু দ্য মুভি লাস্ট নাইট। এটাকে আমাদের ঠিক করতে হবে, এরর রয়েছে, ঠিক করতে হবে। দেখো, হ্যাড গন আমরা কখন ইউজ করি? হ্যাড গন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এবার এই যে পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে দুটো ঘটনা ঘটে, একটা পাস্ট অফ পাস্ট, আর একটা হচ্ছে নিয়ার পাস্ট। এই যেটা পাস্ট অফ পাস্ট সেটা হয় আমাদের কি? পাস্ট পারফেক্ট ফর্ম। এবং যেটা নিয়ার পাস্ট হয় সেটা হয় আমাদের সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট ফর্ম। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের একটাই ঘটনা উল্লেখ করেছে, তাহলে আমাদের এখানে পাস্ট পারফেক্ট টেন্স বসালে হবে না। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান এতে দেখো হ্যাড রয়েছে, তাহলে প্রথমেই এটা কাটা গেল। অপশান সিতে দেখো শুট কথাটা আসছে, মোডালের এখানে কোনো দরকার নেই, আমরা জানি শুড একটা মোডালের এখানে আসবে না, তাহলে এটা হলো না। অপশান ডিতে দেখো টেন্সটা পাস্ট থেকে প্রেজেন্টে নিয়ে চলে গেছে, তাহলে এটাও আমাদের হবে না, কিন্তু আমাদের সিম্পল পাস্টে রাখতে হবে। তাহলে অপশান সি হবে আমাদের, অপশান বি হবে আমাদের সঠিক উত্তর, যে উই ওয়েন্ট টু দ্য মুভি লাস্ট নাইট। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। তাহলে 5-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। হলো, চলো পরের স্লাইডে চলে যাওয়া যাক। ওকে, এটা হচ্ছে 6 নম্বর দাগে, আগেরটা 5 হলো, এটা তাহলে 6 নম্বর। কি বলছে? সিলেক্ট দ্য রাইট অ্যান্সার। মাই ওয়াচ ইজ 5 মিনিট। 5 মিনিট, স্লো, লেটলি, পাস্ট লেট। দেখো লেটলি অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, এখানে আমাদের অ্যাডভার্বের দরকার নাই। ঠিক আছে, পাস্ট
হবে না, লেট হবে না, এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে স্লো। তাহলে উত্তরটা কি হবে? মাই ওয়াচ ইজ 5 মিনিট স্লো, অপশান এ হবে সঠিক উত্তর। হলো। সাতের দাগেরটা কি বলছে দেখো, ফিল ইন দ্য সুইটেবল, ফিল ইন উইথ সুইটেবল কনজাংশন বসাতে হবে। ভালো কথা। হি অ্যাডভান্সড ড্যাশ হি কুড, সে ততটা, বাংলা কি হচ্ছে, বাংলা মানে বলছে সে ততটাই এগোলো যতটা সে এগোতে পারতো। তাহলে এখানে আনটিল হবে না, ওয়াইল হবে না, অ্যাজও হবে না, তাহলে উত্তর হবে অপশান সি, অ্যাজ ফার অ্যাজ হি কুড, সে ততটাই এগোলো যতটা সে এগোতে পারতো। সাতের দাগের উত্তর হলো। এবারে চলে আসো 8 নম্বর দাগের প্রশ্ন। কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর। তাহলে এখানে কি উত্তর হবে? এখানে দেখো, এখানে আমাদের একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সেন্স আসছে, ঠিক আছে। তাহলে দেখো কোনটায় রয়েছে, হ্যাড মেট মানে কি পাস্ট পারফেক্টের ফর্ম, তাহলে এটা হলো না। উইল মানে ফিউচার টেন্স, হলো না। শুধু মেট মানে কি সিম্পল পাস্ট, তাহলে এটাও হচ্ছে না। তাহলে অপশান এ হ্যাভ মেট এটা হবে সঠিক উত্তর। তাহলে আই অ্যাম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর। তাহলে এখানে সঠিক 8-এর দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, হ্যাভ মেট হবে এখানে সঠিক উত্তর। হয়ে গেল। চলো এবারে 9-এর দাগেরটা বলি। ফিল ইন উইথ দ্য রাইট অপশান, আই ড্যাশ হিম ফর এ লং টাইম। এখানেও দেখো সেম প্রেজেন্ট পারফেক্টের টেন্সের কনসেপ্ট চলে আসছে, যে আমি তাকে অনেক দিন ধরে চিনি, কোনো একটা পয়েন্ট থেকে আমি তাকে চিনি এবং তাকে এখনও আমি চিনে আছি, তাই তো। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টের ফর্ম আসবে। অপশান বিতে দেখো নিউ রয়েছে, যেটা সিম্পল পাস্ট, তাহলে এটা হচ্ছে না। অপশান সিতে দেখো হ্যাড প্লাস ভি3 মানে হচ্ছে পাস্ট পারফেক্টের ফর্ম, এটাও হচ্ছে না। শুড আবার মোডাল চলে এলো, তাহলে ডি হবে না। তাহলে অপশান এ হবে এখানে সঠিক উত্তর। তাহলে কি হবে, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। তাহলে 9-এর দাগের উত্তর কি হবে, 9-এর দাগের অপশান এ হবে সঠিক উত্তর। চলো এবারে চলে আসো 10 নম্বর দাগের প্রশ্ন। 10-এর দাগের প্রশ্নে কি বলছে, হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে দেখো ব্যাপারটা চলে আসছে, এই যে অ্যাবাউট, এখানে ডিসকাসের পরে অ্যাবাউট কিন্তু বসে না, তাহলে কি হবে, দে ডিসকাস দ্য ম্যাটার। তাহলে এখানে দেখো কোথায় আছে ডিসকাস দ্য ম্যাটার, অপশান সিতে দেখো রয়েছে দে ডিসকাস দ্য ম্যাটার, এটাই হবে সঠিক উত্তর। অ্যাবাউট এখানে কিন্তু বসবে না। তাহলে এটা হলো আমাদের 10-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। পরেরটায় চলে যাওয়া যাক। হে, এখানে অ্যান্সার করে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, চলো 10-এর দাগটা কী বলছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস উইথ দ্য ভার্ব অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের 10-এর দাগেটা কী করতে বলেছে, 10 না, এটা হচ্ছে আমাদের, আগেটা তো 10 হয়ে গেল, এটা আমাদের 11-এর দাগের, এটা আমাদের 11-এর দাগের হবে, এটা আমাদের 12-এর দাগের হবে, তারপরে 13, 14, 15, ঠিক আছে। চলো 11-এর দাগে হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলেছে, বলছে দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। আমরা জানি, আচ্ছা এটা কোন ভয়েসে রয়েছে, দেখো ইজ প্লাস বিইং প্লাস ভি3, তাই তো। বিইং প্লাস ভি3 যদি থাকে এবং তার আগে যদি বি ভার্ব থাকে, আমরা ভার্বের ক্লাসে পড়েছিলাম এইরকম ফর্ম আসলে সেটা আমরা প্যাসিভ ভয়েস বলে চিনব। এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, প্যাসিভ ভয়েস, ঠিক আছে। এইবারে দেখো, তাহলে প্যাসিভ ভয়েসকে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে। আর আমরা জানি কি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এবং প্যাসিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এখানে তাহলে অবজেক্ট যে, সে এখানে উজ্জ্ব রয়েছে, এখানে একটা অবজেক্ট বসবে, সে ধরো দে, ঠিক আছে। তাহলে দে দিয়ে শুরু করো। দে ইজ বিং, যেটা সেটা আমাদের দেখো কন্টিনিউয়াস ফর্ম আছে, তাহলে দে যেহেতু প্লুরাল ফর্ম, তারপরে একটা আর আসবে, আর রিটেনটা কি হয়ে যাবে, রাইটিং, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, এটা হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। দেখো দে অবজেক্টটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, আর দ্য স্ক্রিপ্ট যেটা ছিল প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, সে হয়ে গেল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। এবং
ভার্বটাও কীরকমভাবে চেঞ্জ হলো সেটা দেখে নাও। এবার তোমাদের যদি ভয়েস চেঞ্জ নিয়ে কোনো রকম কোনো অসুবিধা থাকে তাহলে বলবো, আমার একটা ডিটেলস ভিডিও বানানো আছে 0 to Hero ব্যাচ, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েট করো। লক্ষ্য করো, এই হচ্ছে ইউটিউবে আমার 0 to Hero ব্যাচের প্লেলিস্টে চলে এলাম। এবার এই প্লেলিস্টে প্রথমে দেখো নাউন, তারপরে প্রোনাউন, এরকমভাবে ভিডিও বানানো আছে। একটু নিচের দিকে স্ক্রোল করবে, স্ক্রোল করলে এই দেখো টেন্সের ক্লাস করিয়ে দিয়েছি, তার আগে ভার্বের ক্লাস করিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে একটু নিচে চলে আসো, এখানে প্রিপোজিশনের ক্লাস, তারপরে কনজাংশনের ক্লাস, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস, তারপর আর্টিকেল, তারপরে ভয়েস চেঞ্জ। দেখো ভয়েস চেঞ্জের আমি 3টে ভিডিও করিয়েছি, দেখতে পাচ্ছ? ভয়েস চেঞ্জের আমি 3টে ভিডিও বানিয়েছি। এই 3টে ভিডিও তোমরা চেক করলে, এই 3টে ভিডিও তোমরা দেখে নিলে তোমাদের ভয়েস নিয়ে আর কোনো রকম কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে। তো তোমরা আমার প্লেলিস্টে চলে যাও, গিয়ে এই ভয়েসের ক্লাস করে নাও, তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ হচ্ছে, ভার্বের কীভাবে চেঞ্জ হচ্ছে, অবজেক্টের চেঞ্জে কী হচ্ছে, এগুলো সব তোমরা দেখতে পাবে। চলো আজকের আমাদের ক্লাসে ফেরত চলে যাই, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম? ভয়েস চেঞ্জ। তাহলে 11 দাগে, এটা 12 দাগের। 11 দাগের সঠিক উত্তর কী হলো? অপশান সি। তাহলে দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, যেটাকে অ্যাক্টিভ ভয়েসে করলে কি হয়ে যাবে? অ্যাক্টিভ ভয়েসে করার পরে হয়ে যাবে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। অপশান সি হবে সঠিক উত্তর, হলো। চলো 12 দাগেরটা। 12 দাগেরটা কী বলেছে? 12 দাগেরটা বলেছে ইডিয়ামের মানে সি আই টু আই মানে কি? এগ্রি উইথ সামান, কারোর সাথে এগ্রি করা। আমরা অনেক সময় করে থাকি, দেখো কারোর সাথে, তোমার কোনো ক্লোজ বন্ধুর সাথে কোনো একটা মিটিংয়ে গেছো বা কথা বলতে গেছো, হ্যাঁ, থার্ড পারসন কিছু বলছে, এবারে তুমি তার সাথে এগ্রি, এটা বোঝানোর জন্য তার সাথে কথা না বলেও চোখের ইশারায় বলে দাও যে এটা আমি এগ্রি। এই জিনিসটা বোঝানোর জন্যই আমরা সি আই টু আই এই ইডিয়ামটা ইউজ করে থাকি, যার মানে হচ্ছে এগ্রি উইথ সামান, হলো। 13 দাগেরটা দেখো, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ, এখানে উত্তর করে দেওয়া আছে, তাও বলে দিচ্ছি, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ড, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো বাকি যে অপশানগুলো রয়েছে, ফিশ, স্টাডি অফ ফিশকে আমরা কি বলবো? স্টাডি অফ ফিশকে আমরা বলবো ইকথিওলজি, ICHTHYOLOGY, ইকথিওলজি হচ্ছে স্টাডি অফ ফিশ। আর স্টাডি অফ কয়েনকে আমরা কি বলি? স্টাডি অফ কয়েন হচ্ছে নিউমিসম্যাটিক্স, হলো। এবারে স্টাডি অফ রিলাইসকে আমরা কি বলবো? আর্কিওলজি। আর স্টাডি অফ বার্ড কি? সেটা হচ্ছে অর্নিথোলজি, হলো। তাহলে এটা হলো আমাদের 13 নম্বর কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম, এটা হচ্ছে অপশান ডি। 14 নম্বর প্রশ্ন কি বলছে? রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে বলেছে কি হবে? রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস, তার যা রিসোর্স রয়েছে সেইটার বেস্ট সে করেছে। তাহলে এটা হচ্ছে 14 নম্বর দাগের প্রশ্ন। আচ্ছা, 15 নম্বর দাগের প্রশ্ন কি বলেছে? দ্য ওয়ার্ড অফ নেক্রোফিলিয়া মিনস, নেক্রোফিলিয়া মানে কি? নেক্রোফিলিয়া মানে হচ্ছে ফ্যাসিনেটিং উইথ ডেড বডিস, কোনো ডেড বডি নিয়ে কারোর যদি ফ্যাসিনেশন থাকে, সেই জিনিসটাকে আমরা এক কথায় নেক্রোফিলিয়া বলে চিনি। এবারে এই যে বাকি অপশানগুলো রয়েছে, লাভ ফর ইনসেক্ট, অপশান এতে যেটা রয়েছে লাভ ফর ইনসেক্ট, লাভ ফর ইনসেক্ট এটাকে এক কথায় লিখলে কি হবে? এন্টোমোফিলিয়া, এন্টোমোফিলিয়া, হলো। অপশান বিতে যেটা রয়েছে লাভ ফর চিলড্রেন, চিলড্রেনের প্রতি ভালোবাসা থাকলে তাকে আমরা এক কথায় কি বলবো? পেডোফিলিয়া। আর স্টাডি অফ চিলড্রেন বা চিলড্রেনদের ডক্টরকে আমরা কি বলি? পেডোলজিস্ট, তাই তো। অপশান সিতে দেখো কি হয়েছে? কাল্টিভেশন অফ নলেজ, কাল্টিভেশন অফ নলেজকে আমরা এক কথায় কি বলে থাকি? এটাকে আমরা বলি এপিস্টেম্পোফিলিয়া, EPISTEMPOPHILIA,
LIA। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ফ্যাসিনেটিং উইথ ডেড বডিজ। এটাই হচ্ছে নেক্রোফিলিয়ার সঠিক মানে। বোঝা গেল? চলো পরেরটায় চলে যাওয়া যাক। আচ্ছা, আগেরটা হলো আমাদের 15, তাহলে এটা হচ্ছে আমাদের 16। বলছে কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। তাহলে দেখো একটা জায়গার কথা আসছে, আর জায়গা হলে আমরা কোন ডব্লিউএইচকে ইউজ করি? ওয়্যার। এবার চারটে অপশানে দেখো একটাই অপশানে ওয়্যার কথাটা রয়েছে, অপশান সি। তাহলে আমাদের ইজি হয়ে গেল ব্যাপারটা। যেটা আমাদের অবজেক্ট সেই হিসাবে সেটাকেই আমাদের তো জানতে হবে, সেই হিসাবে ওয়্যার। তাহলে অপশান সিতে দেখো এটাই হবে আমাদের সঠিক উত্তর, যে ওয়্যার উইল ইউ মিট মি, এবং লাস্টে অবশ্যই করে জিজ্ঞাসার চিহ্ন বসবে। হলো, এটা আমাদের 16 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। হলো, এবারে 17 দাগের, সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো সি সেভড মানি। কনভার্ট দ্য সেন্টেন্স ইন্টু সিম্পল। দুটো সেন্টেন্স রয়েছে, যে সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন, এটা 1 নম্বর। 2 নম্বর সেন্টেন্স কি? সি সি সেভড মানি। ঠিক আছে, এবার এই দুটোকে আমরা কানেক্ট করব সিম্পল সেন্টেন্সে। দেখো অ্যাজ ইউজ করব আমরা এখানে, অ্যাজ কথাটা ব্যবহার করে আমরা জিনিসটা করব, তাহলে আমাদের কাছে ইজি হবে। দেখো অপশান এতে অ্যাজ রয়েছে, বাকি অপশান বি সি সেভড মানি ফর ভ্যাকেশন হবে না। সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন অ্যান্ড যখনই আসবে তখন আর সিম্পল রইল না। অল দো সি সেভড মানি, না অল দো থাকলেও হলো না। চলো একেরটা কি বলছে? অ্যাজ সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সে সেভড মানি। তাহলে দেখো দুটো সেন্টেন্স রয়েছে, দুটো 17 দাগেরটা দুটো সেন্টেন্স রয়েছে, সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন অ্যান্ড সি সেভড মানি। এই দুটোকে কানেক্ট করছি অ্যাজ দিয়ে, কি হচ্ছে? অ্যাজ সি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সি সেভড মানি। অপশান এ হবে সঠিক উত্তর। 18 দাগেরটা দেখো, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, যে প্যানকেক আর ডিলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ। দেখো বাট দিয়ে কানেক্ট করে এটাকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করেছে। ঠিক আছে, এবার এই কম্পাউন্ড সেন্টেন্সকে আমাদের সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। আচ্ছা, আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো যেখানে সেন্টেন্সের কি করে হয় সেটা নিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো, এবং যেটা আমি 0 to হিরো এই প্লেলিস্টে অ্যাড করে দেবো। ঠিক আছে, যেখানে কি থাকবে, যেখানে সিম্পল সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কীভাবে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ডে পরিণত করব, বা কম্পাউন্ড কমপ্লেক্সকে সিম্পলে পরিণত করব, বা কম্পাউন্ড কমপ্লেক্সকে কীভাবে পরিণত করব, এই জিনিসগুলো নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, এবং যেটা আমি এই 0 to হিরো প্লেলিস্টে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো চলো আজকের এই 18 দাগের, এখন 18 দাগের প্রশ্নটা করি। প্যানকেক আর ডিলিচিয়াস বাট নট উইদাউট সিরাপ, এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। কী হবে দেখো, অপশান সিতে দেখো যেটা রয়েছে, ইফ সি সার্ভ উইথ সিরাপ প্যানকেক, ইফ সার্ভ উইথ সিরাপ প্যানকেক আর ডিলিশিয়াস। যদি সিরাপের সাথে সার্ভ করা হয় তাহলে প্যানকেককে ডিলিশিয়াস মনে হবে। তাহলে এখানে 18 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখুন অপশান এতে দেখো হোয়েন রয়েছে, যখনই হোয়েন থাকবে সেটা কমপ্লেক্স হয়ে গেল, তাহলে এক একটা হবে না। অপশান বিতে দেখো প্যানকেকস আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ, এটাও হবে না। আর ডি তো হচ্ছেই না, অপশান সি হবে এখানে সঠিক উত্তর। হলো, 19 দাগের প্রশ্ন দেখো, অ্যাড আ সুইটেবল প্রেফিক্স টু দ্য ফর্ম প্রেফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ব্যালেন্স। ব্যালেন্স কথাটা মানে কি? কোনো কিছু সামঞ্জস্য বজায় রাখা, সামঞ্জস্য। এবারে এই যে এর আগে কিছু একটা বসাতে হবে সাফিক্স, যা করলে আমাদের মানেটা কি হয়ে যাবে? অসামঞ্জস্য। তাহলে দেখো নন ব্যালেন্স হয় না, আনব্যালেন্স হয় না, ডিসব্যালেন্স হয়, ইমব্যালেন্স হয়, তবে সঠিক উত্তরটা হবে ইমব্যালেন্স। আমরা ডিসব্যালেন্স কথাটা ইউজ করে থাকি, তবে সঠিক উত্তরটা হবে ইমব্যালেন্স, যেটার মানে হচ্ছে অসামঞ্জস্য।
এখানে দেখো ডিসব্যালেন্স কথাটাও আমরা কিছু কিছু জায়গায় ইউজ করি, আবার আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইমব্যালেন্স কথাটা ইউজ করি। দুটোর মানেই কিন্তু ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করা বা অসামঞ্জস্য ব্যাপারটা নিয়ে আসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমব্যালেন্স এটা হচ্ছে গ্রামাটিক্যালি আমাদের প্রেফার্ড ওয়ার্ড, ডিসব্যালেন্স কিন্তু গ্রামাটিক্যালি প্রেফার্ড নয়। হয়তো আমরা ভুলবশত এই কথাটা ম্যাক্সিমাম ইউজ করে থাকি, সেই জন্যই প্রশ্নে দিয়েছে, কিন্তু ডব্লিউবিসিএসের পরীক্ষায় এই প্রশ্নটা তুলে দিয়েছে। উত্তরটা কিন্তু ডিসব্যালেন্স হবে না, উত্তরটা হবে আমাদের ইমব্যালেন্স। তাহলে ব্যালেন্স এর প্রেফিক্স ইমব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্সের অপোজিট মিনিং হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 19-এর দাগের প্রশ্ন হলো। 20-এর দাগেরটা কি বলে দেখো, ফিল ইন উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এবারে দেখো কি বলছে, দ্য জিউরি ড্যাশ ডিভাইডেড দেয়ার ওপিনিয়ন। দেখো জিউরি মানে কি, যেখানে অনেকগুলো জাজ একসাথে বসে, এবার তারা যদি সবাই মিলে ইউনাইটেডলি একটা ডিসিশান নেয় এবং ইউনাইট হয়ে একটা ডিসিশানে এলো, সেক্ষেত্রে আমরা জিউরিকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু জিউরির মধ্যে ধরো 5 জন বা 7 জন মেম্বার রয়েছে, এবার প্রত্যেকে আলাদা আলাদা নিজেদের ডিসিশান জানাচ্ছে বা নিজেদের ওপিনিয়ন জানাচ্ছে। তখন কি, তাহলে তারা আর সিঙ্গুলার রইল না, ইউনাইটেড রইল না, তারা আলাদা হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করব। কিন্তু যখনই আমাদের এই জিউরি ইউনাইটেডলি একটা ডিসিশানে আসবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াজ ব্যবহার করে থাকবো। হ্যাড বিন আর হ্যাভের কোনো এখানে জায়গা নেই। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে ওয়্যার, অপশান এ। এইটা হবে এই 20 নম্বর দাগের সঠিক উত্তর, দ্য জিউরি ওয়্যার ডিভাইডেড দেয়ার ওপিনিয়ন। ঠিক আছে। আচ্ছা, যদি প্রশ্ন এরকম থাকে, দ্য জিউরি ড্যাশ রেডি টু টেক দ্য ডিসিশন, তাহলে দেখো জিউরি যে টিমটা, তারা ইউনাইটেডলি একটা ডিসিশানে আসছে, একটা ডিসিশান। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ওয়াজ এই কথাটা ইউজ করব। কিন্তু এখানে দেখো ওপিনিয়ন ডিভাইড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্লুরাল হয়ে গেল, তাই ওয়্যার বসবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন চলে যাওয়া যাক। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অপশান, লেটস মিট ড্যাশ নেক্সট উইক। দেখো টাইমের কথা বলেছে, ঠিক আছে, তাই জন্য আমরা সাম টাইম বসাবো। আচ্ছা, সাম টাইমের সাথে এস কিন্তু বসবে না, তাই অপশান এ বাদ। এবং সাম এবং টাইম আলাদা কিন্তু বসবে না, তাহলে সিও বাদ। অপশান ডি তো এমনি বাদ চলে যাচ্ছে, অপশান বি হবে এখানে সঠিক উত্তর। সাম টাইম একসাথে এটা বসবে। ঠিক আছে, তাহলে লেটস মিট সাম টাইম নেক্সট উইক। চলো 22-এর দাগের প্রশ্ন কি বলছে, বলছে চুজ দ্য রাইট অপশান টু রিরাইট দ্য সেন্টেন্স। নো সুনারের পরে আমরা কি ব্যবহার করি, হ্যাড ব্যবহার করি। নো সুনার হ্যাড দ্য সান রাইজ অ্যান্ড দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, অপশান সি হবে এখানে সঠিক উত্তর। 23-এর দাগটা দেখো, হি সেজ হি হ্যাজ ইনভাইটেড আ টাইম মেশিন হুইচ ক্লিয়ারলি এ লোড অফ কবলার। আর লোড অফ কপলার এটার মানে কি, আর লোড অফ কবলার এটা মানে হচ্ছে বোকামি। কবলার মানে কি, যারা হচ্ছে মুচি বা জুতো সেলাই করে। আর লোড অফ কবলার মানে কি, যাদের কোনো প্রয়োজন নেই বা ননসেন্স বোঝানোর জন্য আমরা এই কথাটা ইউজ করে থাকি। তাহলে লোড অফ কবলার কি হবে, অপশান সি। দেখো এখানে ননসেন্স কথাটা উল্লেখ করেই দিয়েছে, দেখো অপশান সি হবে এখানে সঠিক উত্তর। হি সেজ দ্যাট হি হ্যাজ ইনভেন্টেড আ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি আর লোড অফ কবলার, যেটা কোনো ননসেন্স কথাবার্তা, যে সে একটা টাইম মেশিন তৈরি করে নিতে পেরেছে। তাহলে 23-এর দাগেরটা হলো। চলো 24-এর দাগে কি বলছে, হি এন্টার দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট
অফ দ্য শো। দেখো এই প্রশ্নটা 2019 সালের ডব্লিউবিসিএস এর প্রশ্ন এসেছিল। দেখো অপশান এ LATTER, লেটার মানে কি? এটা মানে হচ্ছে চিঠি, তাহলে এটা হচ্ছে না। লেট হবে না, লেটলি হবে না, এখানে হবে ল্যাটার, LATER, মানে একটা শো চলছিল, ধরো 3 ঘন্টার একটা শো চলছে, তার শেষ পার্টে সে হচ্ছে হলে প্রবেশ করলো। শেষ পার্ট বোঝানোর জন্য আমরা যে লেটের পার্ট ইউজ করি সেটা হচ্ছে ল্যাটার, LATER হবে সঠিক উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 25-এর দাগের প্রশ্ন কি বলছে দেখো, লাস্ট প্রশ্ন 2019 সালে ডব্লিউবিসিএসপিতে যে 25টা প্রশ্ন এসেছিল তার লাস্ট প্রশ্ন। হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার, he prefer classical music dash popular number, choose the correct preposition। আমরা জানি প্রতি বা কাউকে বলার জন্য আমরা টু বা অ্যাট ইউজ করি, তো এখানে টুটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর কিছু বাকি রইল কি? 25টা প্রশ্ন আমাদের হয়ে গেল। তাহলে ডব্লিউবিসিএস 2019 সালের যে 25টা প্রশ্ন তার সঠিক উত্তর এবং বাকি যা অ্যানালাইসিস সব আমি করিয়ে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেল নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখানে প্রবেশ করে যাও, গিয়ে তোমরা তোমাদের রিকোয়ার্ড জিনিসপত্র সব সেখানে পেয়ে যাবে। আর যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। চলো টাটা।